বিদ্যুতের চাল ধরতে বিদ্যুৎকে জেল থেকে বের করলো বাণী। সম্পূর্ণটা জানতে ভিডিওটাতে একটি লাইক করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় যে বাণীরা সবাই মিলে একটা হসপিটালে গেছে, যেখানে বাচ্চাদের বিনামূল্যে চিকিৎসা করা হয়। তো সেখানে ওরা কিছু টাকা ডোনেট করতে গেছে। আর কাবেরীকে ডাকা হয়েছে। বাণীদের খুব ইচ্ছে যে কাবেরী যাতে ওদের টাকাটা দেয়। কাবেরী প্রথমে দিতে চাইছিল না, তো সাথী জোর করায় তখন কাবেরী রাজি হয়। অনিরুদ্ধ তারপরে কাবেরীকে একটা 1 লাখ টাকা চেক দেয়, দিয়ে ওনাদের দিতে বলে। তো কাবেরী ওনাদের দিয়ে দেয়। তারপরে অনিরুদ্ধ বলছে যে এই টাকাটা আমি জানি অনেক কম, কিন্তু তবুও একটা বাচ্চার যদি সাহায্য হয় চিকিৎসায়, তবুও আমরা খুব খুশি হব। এরপরে সেখানে তাপস আসে। এসেই অনিরুদ্ধদের বলছে, কি ব্যাপার, আমাকে এখানে জরুরি তলব করে ডাকার মানেটা কি? তাপস তো কাবেরীকে দেখে বলছে, তুমি এখানে কি ব্যাপার, তুমি এখানে আসবে আমাকে একবারও তো জানাওনি, আর তোমাকে বারবার করে আমি বারণ করেছিলাম না এই বাণীর থেকে দূরে থাকতে। কাবেরী তখন বোঝায় যে তুমি এত উত্তেজিত হও না, বাণী আর অনিরুদ্ধ এখানে একটা ভালো কাজ করতে এসেছে। ওরা বাচ্চাদের চিকিৎসার সাহায্যের জন্য ওরা ডোনেট করতে এসেছিল, আর ওরা চেয়েছিল যে আমার হাত থেকে যেন টাকাটা দেওয়া হয়। তাপস তখন বলছে, ওরা চেয়েছিল তুমি চলে এলে, তোমার এখনো শিক্ষা হলো না, ওই বাণীকে চেনো না, ওর ফাঁদে তুমি আবার পা দিচ্ছ। তুমি বুঝতে পারছো না, ও এইসব মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ওদের দলে টানতে চাইছে। অনিরুদ্ধার সাথীকে দেখতে পাচ্ছ না ওই বানের কথায় কি হয়েছে, একেবারে রাস্তায় এসে দাঁড়িয়েছে। তুমি কি যাও ওদের মতো পথে এসে দাঁড়াতে? তখন কাবে বলছে, তুমি ভুল বুঝছো তাপস ওদেরকে। তাপস বলছে, আমি কোনো কথা শুনতে চাই না, এখান থেকে চলো। তো এতক্ষণ তো অনিরুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাপসের সব অপমানজনক কথাগুলো শুনছিল। এরপরে তাপসকে দাঁড়াতে বলে। বাণীকে যা যা বলে অপমান করেছে তার প্রত্যেকটা অপমানের জবাব দেয়। বলে, বাণীকে প্রত্যেকবার এইভাবে অপমান অধিকার কিন্তু আপনার নেই মিস্টার চ্যাটার্জি। আপনি যতই প্রমাণ করার চেষ্টা করুন না কেন যে বাণীর জন্য আমাদের ক্ষতি হয়েছে, সেটা যে কত বড় মিথ্যে সেটা আপনিও খুব ভালো করেই জানেন। সমস্যা হচ্ছে আপনার স্বীকার করতে অসুবিধে হচ্ছে। আপনার এটা ভাবতে অসুবিধা হচ্ছে যে বাণী আমাকে আরো মানুষ হিসেবে আরো উদার, আরো নন জাজমেন্টাল হতে সাহায্য করেছে। যাকগে, আপনাকে এসব কথা বলে আপনি বুঝবেন না, তাই বলে লাভ নেই। আপনাকে একটা জরুরি দরকারে এখানে ডেকেছি। বাণী তারপরেই তাপসকে জানায় যে কাবেরী মাসির জন্য আজকে আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। উনি আমাদের অনেক সাহায্য করেছিল, আর তার পিছনে আপনারই তো অবদান আছে, তাই না? তার জন্য সত্যি আমরা চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু টাকাটা তো আমরা ধার হিসেবেই নিয়েছিলাম, আর মিস্টার চ্যাটার্জি তো আপনাকে কথা দিয়েছিল যে 3 মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবে, তাই না? তাই আজ আপনার টাকাটা আপনাকে ফিরিয়ে দিতে চাই বলেই আপনার এখানে আসতে বলা। অনিরুদ্ধ তারপরে সাথীকে দিয়েই টাকাটা দেওয়ায় তাপসকে। চেকটা সাথীর হাতে ধরায়। এবার সাথী তাপসের দিকে চেকটা ধরে বলছে, ভালো করে দেখে নাও এই অ্যামাউন্টটা ঠিক আছে তো? তাপসের তো খুব গায়ে লাগছে। যে ছেলে বউকে একদিন অপমান করেছিলাম, এইভাবে তাড়িয়ে দিয়েছিলাম, তো তারাই আজকে ওর মুখে টাকা ছুঁড়ে মারছে। তাপস চেকটা নিয়েও তো অপমান করা ছাড়া না। অনিরুদ্ধকে বলছে যে পুরস্কারের টাকা নিয়ে একেবারে খুব নিজেকে বড় মনে করছিস, তাই না? ভুলে যাস না, একদিন তো আবারও সময় আসবে, সেদিন তোকে আবারও আমার পায়ের সামনে এসে দাঁড়াতে হবে, হাত পাততে হবে তোর এই বাবার সামনে। অনিরুদ্ধ তো তার যোগ্য জবাব দিতে বলে, প্রাণ থাকতেও আর নয়। এদিকে বিদ্যুৎ তো ও সংশোধনাগারে কিছু দল জোগাড় করেছে। দল জোগাড় করে ওদের লিডার ও হয়েছে। এবার সবাইকেও যোগাসন করানো শুরু করেছে। তো এবার সবাই যখন যোগাসন করতে যাবে, তখনই তো ওদের পকেট থেকে সব বিড়ি, সিগারেট, মদ এই সবগুলো পড়ে। এবার বিদ্যুৎ বলছে, কি এসব কি, ওরা তো দেবে না। বিদ্যুৎ বলছে, আরে এগুলো মায়া, এগুলো ত্যাগ করলে তো জীবনে লাভ হবে, তাই না? বিদ্যুৎ সেগুলোকে নিয়ে ওখানকার অফিসারকে দিয়ে দেয়, আর দিয়ে বলছে, এসব এখানে কি হচ্ছে বলুন তো? এসব যদি এরা নেশা ভান করে তাহলে কি করে এরা শুধরাবে? না না, আমি এদেরকে এইসব জালমুক্ত করবই। অফিসার তো অবাক, বলছে, বাবা বিদ্যুৎ, তুই এত তাড়াতাড়ি শুধরে গেছিস? বিদ্যুৎ তো কি ভালো সাজার নাটক করছে, বলছে, আমি তো আপনাকে বলেইছিলাম যে আমি স্বপ্নাদেশ পেয়েছি, আমার আবার নতুন একটা জন্ম হয়েছে, আমার অনেক হিসেব বাকি আছে, সেই হিসেবগুলো আমাকে শুধরাতেই হবে। অফিসার বলছে, তোর কি কি হিসেব বাকি আছে রে বাবা? তখন বিদ্যুৎ বলছে যে, স্যার, আমার পুরনো বউ বাণী, আমি তার সঙ্গে একবার দেখা করে তার পায়ে ধরে ক্ষমা চাইবো, কারণ আমি ওকে অনেক কষ্ট দিয়েছি।
অফিসার বলছে না না এসব করা যাবে না, আর আমার হাতেও নেই। বিদ্যুৎ একেবারে অফিসারের পায়ে পড়ে গেছে যে না স্যার মানতেই হবে। আর বিদ্যুতের যে সাঙ্গপাঙ্গ ছিল তারাও তো একেবারে শুরু করেছে যে ওস্তাদের দাবি মানতেই হবে। বিদ্যুৎ এত হাতে পায়ে ধরে, অফিসার তখন বলে যে দেখছি কি করা যায়। এরপর পরের দিন দেখা যায় যে বানিরা তো দোকান দিয়েছে কিন্তু ওদের স্টোভে তেল নেই, কেরোসিনও ফুরিয়ে গেছে। এত সকালবেলা কেরোসিনেরও কোথায় পাবে, কাস্টমারও চলে আসবে। এবার কাস্টমারকে কি বানিরা ফিরিয়ে দেবে? তাহলে তো দোকানের অমঙ্গল। তাই বানির মাথায় প্ল্যান আসে যে ও উনুন বানিয়েই রান্না করবে আর কাস্টমারদের সার্ভ করবে। তো বানি সঙ্গে সঙ্গেই একটা ইট দিয়ে কাঠ জোগাড় করে উনুন বানিয়ে নিয়ে রান্না শুরু করে দেয় ওখানে। একটু পরেই দোকানে কাস্টমাররা আসে। প্রথমেই তো অনিরুদ্ধ বাণীকে কংগ্রাচুলেট করে যে ওরা কম্পিটিশনে জিতেছে, তাই ওরা দেখেওছে টিভিতে। তারপরে বাণীকে দেখছে উনুনে রান্না করতে, তো বলছে কি এটা কি করছো তোমরা এখানে, উনুনে কেন আজকে? তখন অনিরুদ্ধ জানায় এমনি স্টোভে তেল শেষ হয়ে গেছে, কি করবো, তাই উনুনেই রান্না করছে বাণী। তারপরে সব কাস্টমাররা বলে ঠিক আছে আপনার টিফিন বানান, আমরা একটু ঘুরে আসি। ওরা চলে যায়। তো বাড়ির মধ্যে তখনই একটা প্ল্যান আসে যে রাসায়নিকভাবে যদি আমরা কিছু করি রান্না বান্না। অনিরুদ্ধ তখন জানে যে হ্যাঁ এটা ভালো আইডিয়া, এখন সবাই এটাই করছে, এটাই ট্রেন্ডে চলছে, গ্রিন রেস্টুরেন্ট। বানি বলছে হ্যাঁ আমাদের কাছে যা বাজেট আছে তাতে হয়ে যাবে না? তো অনিরুদ্ধ বলছে একবার হিসেব করে দেখতে হবে, আর যদি না হয় তাহলে একটু লোন নিতে হবে ইনভেস্টরের কাছ থেকে। এরপরেই সংশোধনাগার থেকে ওই অফিসার একজন কনস্টেবল আসে। তো অনিরুদ্ধ তো ভয় পেয়ে যায় যে আবার পুলিশ কেন। বানি জিজ্ঞেস করছে ওনাদের দেখে যে আপনারা আবার কি কিছু হয়েছে নাকি? অফিসার বলছে না না কিছু হয়নি, একটা অনুরোধ নিয়ে এসেছি, বিদ্যুৎ ঘোষ আপনাদের সঙ্গে দেখা করতে চাইছে। অনিরুদ্ধ বলছে দেখা করতে চাইছে কিন্তু কেন? অফিসার বলছে সেটাই জানি না, কিন্তু ও খুব অনুরোধ করছে আপনাদের সঙ্গে দেখা করবে বলে। ও অবরোধে বসেছে আর ওখানের যে কয়েদিরা আছে বাকি তারা অনশনে বসেছে। বানি তো বুঝতেই পারছে যে বিদ্যুৎ কেমন, তাই বলছে না না ও সবকিছু এসব নাটক, আমরা ওকে খুব ভালো করে চিনি। অফিসার জানায় যে আপনার না দেখা করলে তো আমরা জোর করতে পারি না, ঠিক আছে আপনারা একটু ভেবে দেখবেন, যদি দেখা করতে চান তো আমরা ব্যবস্থা করে দেব। অফিসে চলে যেতে মানে অনিরুদ্ধকে বলছে কি ব্যাপার বলুন তো, বিদ্যুৎ হঠাৎ করে দেখা কেন করতে চাইছে? অনিরুদ্ধ বলছে কি জানি আবার কিছু ঘটাবে কিনা। তো বানি তখন জানে যে তাহলে তো আমাদের দেখা করা উচিত, তাহলে ওখানে গিয়ে ওর আবভাব ওর কথাবার্তা শুনে বুঝতে পারবো আমাদের আবার কোনো ক্ষতি করতে চাইছে কিনা। অনিরুদ্ধ তখন জানে যে ঠিক আছে তাহলে আমরা বিদ্যুতের সঙ্গে দেখা করব। এরপরে বানিরা চলে যায় সংশোধনাগারে বিদ্যুতের সঙ্গে দেখা করতে। তো অফিসার নিয়ে যায় বাণীদের। তো বিদ্যুৎ তখন বাণীকে দেখেই তো ছুটে বাণীর পায়ের সামনে গিয়ে পড়ে আর বলছে বাণী আমাকে ক্ষমা করে দে, আমি অন্যায় করেছি। বাণী বলছে তুমি যা অন্যায় করেছো তাতে কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি জেনে বুঝে অন্যায় করেছো সেটাকে অপরাধ বলে। বিদ্যুৎও বারবার করে হাতে পায়ে ধরছে যে আমাকে ক্ষমা করে দে বাণী, আর এমনি হবে না। বানি তো বলেই দেয় যে ও বিদ্যুৎকে কখনোই ক্ষমা করতে পারবে না, যা শাস্তি দিয়েছে আদালত দিয়েছে। তাই বেকার এইসব নাটক করে যেন বাণীদের আর কখনো ডাকা না হয় এখানে। অফিসারও তখন বাণীদের বোঝায় যে এতদিন তো এখানে আছে, আমি কিন্তু ওকে আজ অব্দি কোনো খারাপ কাজ করতে দেখিনি, মানুষটাও সত্যি বদলে গেছে। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।